হিন্দুরা একদিন সত্যি বিলীন হয়ে যাবে, কেন বললাম? এটা হচ্ছে বারাসাত ব্যারাকপুর রোডের ওপর অবস্থিত, নীলগঞ্জের কাছে সুভাষনগর। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে সুভাষনগর। আর বলে রাখি, এই সুভাষনগর বাস স্ট্যান্ডেই কিন্তু রয়েছে নেতাজি সংঘের মাঠ, আর যে মাঠে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে আজকে 5000 কণ্ঠে গীতা পাঠ। সো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ফ্রম ব্যাক বেঞ্চার স্ট্রিট। আমি কিন্তু আছি আমার নিজের শহর বারাসাতে, আর বারাসাতের ঠিক পাশেই রয়েছে সুভাষনগর। সেখানে চলে এলাম আজকে 5000 কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে। যে দেখতে পাচ্ছ, তো চলো দেখি। এবার অনুষ্ঠান কিন্তু শুরু হতে চলেছে। এখন মোটামুটিভাবে 2:30 বাজতে গেছে। 2টো থেকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল, তো এখনও কিন্তু লোকজন মানে পুরোপুরিভাবে এসে পৌঁছায়নি। এদিকে সামনে মতুয়ারা কিন্তু এসে পৌঁছেছেন, এই যে ডঙ্কা নিয়ে। চলো তাদেরকে দেখাবো। আর এখানে এই হচ্ছে যে গেটটা, আর এখানে এই হচ্ছে সেই মাঠটা। এই মাঠে কিন্তু অনুষ্ঠানটা অনুষ্ঠিত হতে চলেছে। এই হচ্ছে সুভাষ মাঠ। আর একটা মতুয়া দল কিন্তু এগিয়ে আসছে। আর এখানে আমি দেখাতে পাচ্ছি এই যে সাধু সন্তরা, তারা কিন্তু চলে এসেছেন মঞ্চে। এই জায়গাটাতে দেখাতে পাচ্ছি, এবং এর পাশে এই যে এখানে এই মঞ্চ থেকে কিন্তু অনুষ্ঠান পরিচালনা করা হবে। আর আস্তে আস্তে কিন্তু লোকের সমাগম শুরু হয়ে গেছে এখানটাতে। মতুয়ারাও কিন্তু এসে পৌঁছেছে এবং আসছে এক এক করে। পৃথিবীর যে প্রান্তেই এই ধ্বজা উঠতে দেখা যায় না, সেই প্রান্তেই যে কোনো সনাতনীর গুজ বাম্প জেগে ওঠে। লেটস হেয়ার সাম মতুয়া ম্যাজিক। চলো দেখাবো। আমাদের শ্রদ্ধেয় কার্তিক মহারাজজি টিভির চ্যানেলে অনেক কথা বলেন, এবং এই কথা আন্দোলনের শরীক হয়ে আরো অন্যান্য সাধু সন্তদের নিয়ে তিনি যে আন্দোলনটি করেন, সেটা আমাদের এই জনগোষ্ঠীকে, এই হিন্দু সম্প্রদায়কে একটি একত্ববদ্ধ করে একটি শক্তিতে রূপান্তরিত করার কথা বলেন। আমাদের মধ্যে অনেক সাধু সন্ত মহারাজ, অনেক গুণী মানুষ এসেছেন, তারা আজকে আমাদের সনাতন ধর্ম সম্পর্কে বলবেন। আমি কথা বলাতে চাই না, সকলকে আমি অনুরোধ করব, আমরা যে লক্ষ্যে আজকের এই আয়োজনটি করেছি, সেই আয়োজনের লক্ষ্যটিকে মনে রেখে
সমস্ত হিন্দু ভাই আপনারা ঐক্যবদ্ধ হন। সামনের দিন যদি সুখকর করে তুলতে চান, সামনের দিন যদি আমাদের জয়কে ছিনিয়ে আনতে চান, তাহলে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতেই হবে। না হলে কিন্তু আপনারা ইতিহাস পূর্বপার অনেকে যারা জানেন, আপনারা নোয়াখালী দাঙ্গার কথা জানেন, আপনারা ক্যালকাটা কিলিংসের কথা জানেন, যারা একটু লেখাপড়া জানেন, পড়েছেন, তাদের এই পরিণতিগুলোর কথা মাথায় রেখে আমি অনুরোধ করব সকলে আপনারা ঐক্যবদ্ধ হন, এক হন, যাতে সামনের দিনে আমাদের কোনো বিপদ স্পর্শ করতে না পারে। আমরা মাথা তুলে যাতে দাঁড়িয়ে আমাদের নিজস্ব ধর্মমতকে সামনে উদ্দীন করে রাখতে পারি। এই কয়েকটি কথা বলে সকলকে আমি আর একবার আমার শ্রদ্ধা জানিয়ে মানুষের ভূমিষ্ঠ সকল শ্রদ্ধেয় ও সাধু সন্ন্যাসীদের আমার আন্তরিক শ্রদ্ধা ভক্তি ও প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার। নমস্কার। এই মাঠে আজকে 5,000 কণ্ঠে গীতা পাঠের কথা ছিল। আজকে আমি এই 2.5 ঘন্টা ধরে আমি কিন্তু এখনও এই মাঠে দাঁড়িয়ে রয়েছি, এবং এই মাঠের অবস্থা আমি যদি দেখাই না, তো 1000 লোকও এখন অবধি হয়ে পারেনি। মানে এদিকে ওদিকে জটলা পাকিয়ে রয়েছে, কিন্তু সেই ঐক্যতা মানুষের মধ্যে নেই। এটা নীলগঞ্জ, সুভাষনগর, এখানে কি কম হিন্দু রয়েছে? এখানে তো কম হিন্দু নেই। পাশেই বারাসাত, সেখানেও কম হিন্দু নেই। তাহলে লোক কোথায়? 5,000ই তো লোকের কথা বলা হয়েছিল। বলে রাখি, ঐক্যতা যতদিন না আসবে ততদিন হিন্দুরা দিন দিন বিলীনই হয়ে যাবে। পরবর্তী বছরে যদি কোনো অনুষ্ঠান হয় এই মাঠে, আমি যেন দেখতে চাই যে এই মাঠটা ভরে রয়েছে। 5,000 বললে যেন 10,000 থাকে। এবার কিন্তু গীতা পাঠ শুরু হবে, তার জন্য উলুধ্বনি শঙ্করধ্বনি দেওয়া হলো। এবার গীতা পাঠের অনুষ্ঠান শুরু হতে চলেছে।
সত্যি বিলীন হয়ে যাবে। কেন বললাম জানেন? কারণ হচ্ছে আমার এই ভিডিওটা দেখে মানে এই 5000 কণ্ঠে গীতা পাঠ টাইটেল থাম্বনেল তো ওটাই থাকবে না, তো এটা থেকে লোকজন কি বলবে, লোকজন কারা ট্রোল করবে জানেন? কারা ট্রোল করবে? এই সেকুলার হিন্দুরাই ট্রোল করবে। এটা হচ্ছে সব থেকে বড় ব্যর্থতা আমাদের, ঠিক আছে? তো একদিন কবে ডাইনোসর হয়ে যাবে হিন্দুরা কেউই জানে না। বাংলাদেশ পাকিস্তানে সবাই ডাইনোসর হওয়া শুরু হয়েছে, তো এটাই হচ্ছে ব্যাপার। যতদিন আছে দেখে যাও যে যার মতো, কারণ ঐক্যতা ওইভাবে আনা যায় না, ঠিক আছে? আর চলো এইভাবে দেখাতে দেখাতে ভিডিও শেষ করে দেবো, কারণ মনটাই খারাপ হয়ে গেল যে 5000 লোকের আসার কথা ছিল, এই হচ্ছে তার নমুনা। মানুষজন কিছু বলার নেই মানুষকে, আর সিরিয়াসলি বলে কাউকে কিছু করানো যায় না, এটাই হচ্ছে কথা, সত্যি কথা। বলে কিছু করানো যায় না, যখন দেয়ালে পিঠ থেকে যাবে সেই দিনই আসবে। এই হাসিটা দিয়ে গেলাম, এটা একটা তাচ্ছিল্য হাসি এই সো কল্ড আমাদের মানে কি বলবো সেকুলার হিন্দুদের প্রতি। চলো তাহলে অনুষ্ঠান তো চলবে, আমি দিব্যজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি এখানে থেকে, অর্থাৎ সুভাষনগর থেকে। আর উলুধ্বনি চলছে, চলো উলুধ্বনিটা চলছে যখন একটু দেখিয়ে দিই। গীতা পাঠ এবং উলুধ্বনির মধ্য দিয়ে ধ্বনিত হলো আজকের আকাশে বাতাসে প্রভূত সূক্ষ্ম সনাতন ধর্মের সেই বাণী চতুর্দিকে ছড়িয়ে পড়লো। দেখা হচ্ছে চলো নেক্সট ভিডিওতে, টাটা।